আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইগুলার একটু বেসিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, এই জন্য চাবো যে শুরুর দিকে একটু ধীরে ধীরে আগাইতে। সূত্রগুলো তো মুখস্থ করবোই, কিন্তু শুরুতে একটু দেখবো যে জিনিসগুলা কিভাবে কি হচ্ছে বা কোত্থেকে কি আসতেছে। তারপরে হচ্ছে আমরা সূত্র মনে রাখবো বা মুখস্থ রাখবো, যাই বলি। এরপরে হচ্ছে ম্যাথ সলভ করা শিখবো। তো আমার আজকে টার্গেট থাকবে শুধুই হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল করা। আচ্ছা, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল মানে কি? নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে একটা আমার হচ্ছে লাইন গ্রাউন্ড হয়ে যাবে। এই ফলটাকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড। গ্রাউন্ড হয়ে যাবে মানে কি? মানে ওই লাইনটা শর্ট হয়ে যাবে বা ওইখানে ফল্ট ঘটবে। হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে ফল্ট হওয়ার আগে আমাদের যে জেনারেটরটা ছিল সেটা হচ্ছে কোনো সাপ্লাই দিচ্ছে না, তার মানে প্রি ফল্ট কারেন্ট হচ্ছে জিরো বা আনলোডেড আমরা বলতে পারি। যেমন ধরেন কোনো একটা জেনারেটর পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এই মুহূর্তে কিন্তু ফল্ট হতে পারে। তো এই মুহূর্তে যদি ফল্ট হয়, তাহলে আগে কিন্তু একটা কারেন্ট সে সাপ্লাই দিচ্ছিল, তাহলে হিসাবটা আমাদের জন্য একটু ঝামেলা যুক্ত হবে। এই জন্য ক্যালকুলেশন সহজ করার ক্ষেত্রে ফল্ট গুলাকে প্রথমে বিবেচনা করা হয় আনলোডেড অবস্থায়। মানে আমরা যদি একটা জেনারেটর আঁকাই, তো আমরা থ্রি ফেজ জেনারেটর কিরকম জানি। এটা ধরেন আমাদের একটা জেনারেটর, এবং এখানে কিছু জিনিস আমাদের আসলে ধরে নিয়ে ম্যাথ করতে হবে। বলতেছি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল, তার মানে যে কোনো একটা লাইনে ফল্ট হবে। তো সেটা তো যে কোনো জায়গায় হইতে পারে। তো আমরা ধরে নিচ্ছি এ ফেজে এই ফলটা ঘটতেছে, এটা কিন্তু যে কোনো ফেজে হতে পারে। আমরা প্রচলিত বলতে পারি অথবা বইগুলাতে যেই একটা হিসাব করে সেটা হচ্ছে এ ফেজে ফল্ট হয়েছে, আমরা সেটা নিয়েই আগাবো। তো আমাদের এই ফেজটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তো নর্মালি আমাদের অল্টারনেটর যেটা আছে, এটা কিন্তু আমাদের কি থাকতে হবে? নিউট্রাল গ্রাউন্ডেড থাকতে হবে। মানে ওই যে আমরা দেখছিলাম যে কোন একটা অল্টারনেটর বা ট্রান্সফরমারের ক্ষেত্রে কি একটা যে গ্রাউন্ডেড থাকে, ওয়াই কানেক্টরের ক্ষেত্রে গ্রাউন্ডেড থাকে অথবা আনগ্রাউন্ডেড থাকে। তো এখানে অবশ্যই আমাদের এটা কি থাকতে হবে? গ্রাউন্ডেড থাকতে হবে। তো এটা ডিরেক্টও থাকতে পারে, আবার কিন্তু একটা ইম্পিডেন্সের মাধ্যমে বা রিঅ্যাকটেন্সের মাধ্যমে থাকতে পারে। তো আমরা বাই ডিফল্ট সেটাকে ধরে নিলাম যে জেড এন। এক্স এনও হইতে পারে, কোনো বিষয় না, আমরা এমনিতে জেড এন ধরে নিলাম। কারণ এটা যদি না হয়, তাহলে আমাদের এই যে ফল্ট কারেন্ট যে ফ্লো করবে সেটা কিন্তু আর ঘটবে না, এই জন্য আমাদের এটা আসলে থাকতে হবে। এই অবস্থায় দেখেন এটা কিন্তু কোনো সাপ্লাই দিচ্ছে না, কারণ দেখেন কোনো লোডই নাই, তো সাপ্লাই আর কি দিবে। আচ্ছা, এখানে যদি আমরা পাওয়ার হিসাব করি সেটা কিরকম হবে? প্লাস মাইনাস, এখানে একটা প্লাস মাইনাস, এখানে একটা প্লাস মাইনাস। তো ধরলাম এটা হচ্ছে ই এ ফেজ, এটা ধরেন ই বি ফেজ, আর এটা ধরেন ই সি ফেজ। তাহলে এখানে কোনো কারেন্ট নাই। এখন হঠাৎ করে এইখানে ধরেন ফল্ট হয়ে গেছে, সিঙ্গেল লাইন মানে শুধু একটা লাইন। আগে যখন আমরা সিমেট্রিক্যাল ফল্ট করছিলাম তিনটা ফেজে একসাথে ফল্ট হচ্ছিল, বাট এখানে শুধুমাত্র যে কোনো একটাই হচ্ছে, আমরা সেটা বলতেছি এ। এবং ফল্ট আমরা দুই রকম দেখছিলাম, একটা হচ্ছে নর্মাল ফল্ট আর একটা হচ্ছে ভোল্টেজ, আচ্ছা নর্মাল বলা ভুল, একটা হচ্ছে ইম্পিডেন্সের মাধ্যমে ফল্ট আর একটা হচ্ছে ভোল্টেজ ফল্ট। ভোল্টেজ ফল্ট মানে ডিরেক্ট শর্ট হয়ে যাওয়া, আর ইম্পিডেন্সের মাধ্যমে এইখানে একটা ইম্পিডেন্স হয়ে দেন ওইটা হচ্ছে শর্ট হচ্ছে। তো আমরা যেহেতু জেনারেলাইজ ফর্মুলা বানাবো, এই জন্য ধরে নিচ্ছি যে এখানে আমাদের একটা ইম্পিডেন্সের মাধ্যমে শর্ট হচ্ছে, মানে এইটা হচ্ছে সেই ফল্ট। তাহলে ফল্ট হচ্ছে মানে কি, একটা জেড এফ পাচ্ছি। এইখানকার যে ভোল্টেজ, সেই ভোল্টেজকে আমরা বলতেছি ভি এ। এখানকার যে ভোল্টেজ স্বাভাবিক কথা সেটা ভিবি, আর এখানকার যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিসি। দেখেন, ফল্টের আগে কিন্তু তিনজনাই জিরো ছিল, মানে এক কথায় আই এ, আই বি, আই সি তিনজনই জিরো ছিল। কিন্তু যখনই ফল্ট হলো, বলেন তো এই দিকে কি কোনো কারেন্ট যাবে? না ভাইয়া। কারেন্ট যাবে না, কারণ এটা স্টিল ওপেন, এটা স্টিল ওপেন। তার মানে আমরা বলতে পারি আইসি, আমরা কিন্তু ফল্টের পরের অবস্থা এখন আলোচনা করতেছি। আইসি যেটা, এটা জিরো। আইবি যেটা, এটা জিরো।
আই এই এ, ক্ষেত্রে কি হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে কি ভাই সমস্ত কারেন্ট কি ওই যে জেড এফ যেটা দিলেন হ্যাঁ এখানে রাইট, চলে যাবে সব নাকি? ওই দিক দিয়ে যাবে, সব ওই দিক দিয়ে যাবে। আচ্ছা, এই কারেন্টের নাম আচ্ছা। কি? আই এ। জি জি ভাই। আর জেডএফ এর ভিতরে যে কারেন্টটা ঢুকে তাকে আমরা কি নামে চিনি? আইএফ ভাইয়া। আই এফ নামে চিনি, এই তো। তার মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে আই এ ইকুয়াল আই এফ, এটা মুখস্থ বলতে পারেন, বাট তখনই সত্য যখন ফলটা এ ফেজে হচ্ছে। ফল যদি বি ফেজে হয় তাহলে কি বলতাম? আই বি সমান আই এফ। ফল্ট যদি সি ফেজে হয় তাহলে বলতাম আই সি সমান আই এফ। নর্মালি ফল্ট এ ফেজেই হিসাব করা হয় বা আমরা করি, এজন্য আমরা বলতে পারি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের এই সিনারিওতে আই এ সমান আই এফ। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট একটু খেয়াল করি, যে এখানে আমরা বলতেছি আই এ সমান আই এফ, আই বি এবং আই সি এটা হচ্ছে জিরো। মানে এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের প্রপার্টি, এই জিনিসগুলো আমরা জানি। এতটুকু ক্লিয়ার? এবং এতটুকু শিওর যে আই এ এটা জিরো না, কিছু না কিছু একটা মান আছে, কারণ কারেন্ট তো এখানে ফ্লো হচ্ছে। এখন এটা তো অ্যাকচুয়াল সার্কিট, কিন্তু আমরা জানি আনসিমেট্রিক্যাল ফল্ট হলে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে আমরা ক্যালকুলেশন করব না। কি শিখছিলাম? যে এই জিনিসগুলোকে কম্পোনেন্টে ভাগ করে ফেলবো, সেইটা দিয়ে ক্যালকুলেশন করব। এই যে এখন আমাদের সেই যে বলছিলেন যে কম্পোনেন্ট বের করে লাভ কি, এখন হচ্ছে লাভ। আমরা এই যে ভ্যালুগুলো বের করব, এই ভ্যালুগুলো বের করতে আমার ওই কম্পোনেন্টকে অ্যাপ্লাই করা লাগবে। তাহলে আমরা অ্যাপ্লাই করি। দেখেন আমরা এখানে কি কি পাইছি, অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে গেলাম না? তো বলেন তো, অ্যাকচুয়াল ভ্যালু যদি পেয়ে যায়, সেখান থেকে কম্পোনেন্ট বের করার সূত্র কি শিখছি না এর আগে? জি ভাই। এই যে 1/3, এই তো, তারপরে আই এ জিরো, আই আই এ এ ওয়ান। ওয়ান, আই এ টু, এগুলো হচ্ছে কম্পোনেন্ট কারেন্ট। এটা সমান জি কত ভাই। হবে? যদি ডিরেক্ট ওয়ান সূত্র বাই মুখস্থ থাকলে তো খুব ভালো। 1/3 ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান। ওয়ান স্কোয়ার এ, সরি, প্রথমটা হচ্ছে এ হবে। সরি এ স্কোয়ার। আর এটা হচ্ছে ওয়ান ওয়ান এ স্কোয়ার এ। তারপরে সাইডে আর আই এ, আই এ, আই এ ওয়ান। আই বি, সরি। না এখানে তো সব অরিজিনাল। বাস, জি ভাই। এবার একটু এখন সুন্দর করে সমান করে সাজাই। যাবো আর। এবার দেখেন তো, জি ভাই। অরিজিনাল যে কারেন্ট আছে আই বি আর আইসি সমান কত? জিরো। জিরো। আই এ তো আর সব সার্কিটের জন্য সেম না, কোথাও 5 অ্যাম্পিয়ার হতে পারে, কোথাও সামথিং হতে পারে, আর আমরা তো 5 অ্যাম্পিয়ার টেম্পের না, আমরা পার ইউনিট হিসাব করব। তাহলে আই এ শুধুমাত্র একটা ভ্যালু থাকবে, বাকিগুলা কি জিরো হয়ে যাবে? তখন আমরা এই জিনিসটাকে মানে এইভাবে আই বি লিখতে আর পারি। ভাই একটাই ভাই কোশ্চেন থাকবে তাহলে না? হ্যাঁ, তার মানে বাকি যে দুইটা আছে এই দুইটা তো জিরো, আমরা তো দেখতেইছি যে এই দুইটার মান জিরো। আচ্ছা, পরীক্ষার খাতায় এত কিছু লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য কি লাগবে সেটাও আমি বলে দেবো, ম্যাথ করার যখন করব তখন সেটাও বলে দেবো। আমি জাস্ট কনসেপ্ট বোঝাচ্ছি যে আসলে যে এগুলো শিখলাম কেন শিখলাম বা কিভাবে কাজে লাগাবো, এতটুকু আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। আমার জি ভাই। উদ্দেশ্য এইগুলা বের করা, কারণ এইগুলা যদি বের করে ফেলতে পারি কোনোভাবে, আমরা অরিজিনালটাও বের করে ফেলতে পারবো। তাহলে বলেন, আই এ জিরো সমান কি হবে? আই এর সমান হচ্ছে ওয়ান ওয়ান বাই বাই থ্রি থ্রি আই এই এ। যে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এটা তো জিরো, তাহলে শুধুমাত্র এইটার সাথে এইটা গুণ হবে। আচ্ছা, আই এ ওয়ান সমান কত? আচ্ছা, এই দুইটা কেন জিরো দিলাম? শুরুতেই তো দেখতে পাচ্ছি যে ফল্ট হলে, মানে এ ফেজে যদি ফল্ট হয়, এর ভিতরে জিরো কারেন্ট ঢুকতেছে, এর ভিতরে জিরো কারেন্ট ঢুকতেছে, তাহলে আই বি আর আইসির মান কি জিরো না? তো আই এ ওয়ান সমান কত? ওয়ান বাই আচ্ছা থ্রি ভাই। এইটার সাথে এইটা গুণ, কিন্তু বাকিগুলো তো জিরোই। ও রাখে কি আর না রাখে কি? কথা কি বুঝতে পারছেন?
জি ভাই। অনেকেই কিন্তু এগুলা মুখস্থ করে ফেলছেন অলরেডি। আমি মানে যারা করেননি তো খুব ভালো, এখন থেকে সব শিখতেছেন। আর যারা অলরেডি মুখস্থ করছেন তারা এখন রিলেট করতে পারবেন। দেখেন আমরা অলরেডি একটা কথা শিখে ফেললাম যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে, এটা কিন্তু সব প্রপার্টি, এগুলো মনে রাখতে হবে। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে কি হয়, প্রত্যেকটা কম্পোনেন্ট সমান। কথা কি বুঝছেন? এটা কিন্তু জি ভাই। পরীক্ষায় আপনাকে বলে দিবে না, আপনার নিজের থেকে জানতে হবে যে এটা তো আমি ক্লাসে শিখে আসছি যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে অলওয়েজ কি হয়, জিরো সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কি হয়, সমান হয়। কার সমান হয়? 1/3 × IA। একই ক্লিয়ার? কারণ যেটা। জি। ভাইয়া ফল যদি অন্য ফেজে হইতো তাহলে কি একই আসতো, তাই না? কনসেপ্ট সেমই থাকতো, মানে এরা সমান আসতো, কিন্তু এটা কত দিত, ধরেন বি ফেজে ফল্ট, তাহলে কত হতো, ওয়ান বাই জি থ্রি আই বি হতো। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আহ আবার খেয়াল করে দেখেন ফল্ট কারেন্ট কার সমান এই সার্কিটে? আইএফ আই এর এর সমান। সমান, তাহলে কি আই এর জায়গায় আমি আই এফ লিখে দিতে পারি না? জি ভাই। আমার উদ্দেশ্য কিন্তু যদি এসব করছি কারণ কি বলেন তো, আমাদের উদ্দেশ্য ফল্ট কারেন্ট বের করা, আমরা তো তাই করি। ফল্ট শিখে লাভ কি, ফল্ট কারেন্ট বের করি, কারণ ফল্ট কারেন্ট জানলেই আমরা সার্কিট ব্রেকার কতটুকু রেটিং এর হবে সেটা জানতে পারবো। তাহলে আই এর জায়গায় আমি এখন বসাই দেব আই এফ। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে IA0, IA1 সমান IA2 সমান কত, 1/3 IF। আমার উদ্দেশ্য হচ্ছে IF বের করা, তাহলে IF সমান কত হবে? 3 × I0 বা I1 I0। যেটাই করি নি। অথবা কারোর ইচ্ছা হলো যে না আমি এটা করব না, আমি এটা করব। কারোর ইচ্ছা হলো না আমি এটা করব না, আমি এটা করব। তবে মনে রাখতে হবে আমরা প্রত্যেক সার্কিটে টার্গেট করব যেখানে ভোল্টেজ থাকে সেটা। বলেন তো, এখানে জিরো কম্পোনেন্ট, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, কোথায় ভোল্টেজ সোর্স থাকে? পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্সে, যদিও সমান, বাট আমাদের টার্গেট থাকবে কোন সার্কিট থেকে ম্যাপ করা? পজিটিভ সিকোয়েন্স, কারণ এইখানে ভোল্টেজ সোর্স থাকবে, আর ভোল্টেজ সোর্স থাকা মানে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো অথবা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো, একই কথা। তাহলে আমি ফল্ট কারেন্ট বের করব এই সূত্র দ্বারা। এটুকু বুঝতে পারছেন? জি ভাই। ভাই একটু উপরে যাবেন। হ্যাঁ বলেন, কোন কোথায়? উপরে ভাই একটু চিত্রতে আর কি। হ্যাঁ, আমার তো ভাই একটু ঢুকতে 1 মিনিট লেট হয়ে গেছে, একটু চিত্রতে ভাই। হ্যাঁ নেক্সট বলেন। মূলত এই যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল, এই জিনিসটা হচ্ছে ভাই, মানে এটা কি আমাদেরকে আনব্যালেন্স পার্টে পড়ে গেছে না পুরোটা? আনব্যালেন্স পার্টে পড়ে গেছে, কারণ দেখেন এখানে তিনটা ফেজ আছে, আচ্ছা শুধুমাত্র আচ্ছা। একটা ফেজে ফল্ট হয়েছে। এবং আচ্ছা খেয়াল করে সিঙ্গেল। দেখেন ফল্টের পরে এই দুই ফেজের কারেন্ট আর এ ফেজের কারেন্ট সেম না। সেম না মানে তো এটা আনসিমেট্রিক্যাল। সেম থাকলে সেটা আচ্ছা সিমেট্রিক্যাল হয়ে যেত। আচ্ছা 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 ভাই। তাহলে ভাই ইজিলি আমরা কিভাবে চিনতে পারি যে যদি আমাদের একটা শর্ট হয়ে যায়, সে যদি শর্ট ফল্ট টপ হয়ে যাবে না, সে। তিনটাতেই যদি না হয় এট এ টাইম, তা বাদে যা ও ঘটবে সব আনসিমেট্রিক্যাল। সিঙ্গেল লাইনে যদি শর্ট হয় সেটাকে বলবো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এটার তিন ও টাইপের আচ্ছা ফল্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এই হচ্ছে তিন টাইপের আনসিমেট্রিক্যাল ফল্ট। আর যদি আচ্ছা আচ্ছা। সিমেট্রিক্যাল বলে, তিন ফেজ একই সাথে শর্ট বলে, তখন সেটা বুঝবো যে হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। ভাই আরেকটা প্যাচ একটু লাগে, একটু যদি ক্লিয়ার করে দেন। হুম। আমরা অনেক সময় বলি সিনক্রোনাস মেশিন, বা এখানে হুম। বলি যে অল্টারনেটর। এখন তো হুম। ভাই অল্টারনেটর তো ভাই এসি জেনারেটর ধরি। হ্যাঁ। এখন হ্যাঁ, এইখানে কি আমরা অল্টারনেটর বলবো না এসি জেনারেটর বলবো এটাকে? একই কথা, মানে সিনোনিম এগুলা। কথা বুঝতে পারছেন? জি জি ভাই, এখন ভাই একটু একটু ঠিক আছে ভাই। ওই সিনক্রোনাস অল্টারনেটর এটা বলা যায় না, হয় বলবেন সিনক্রোনাস জেনারেটর, নাই বলবেন অল্টারনেটর, সেম শেষ। আচ্ছা ভাই, এইগুলা কি ভাই সবসময় কি যখন আমরা কাজ করবো ডিজাইন, তখন কি ভাই এইভাবে ডিজাইন করা লাগে? না 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 না, আমি এই জন্যই বলতেছি যে কি করবেন
সেটা আমি ম্যাথ করার সময় বলে দিব। এগুলা শেখাচ্ছি কিভাবে আসতেছে, কথা বুঝছেন? ও আমি সূত্র বলে দিলে ম্যাথ করে যেতেন, কিন্তু এই কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকতো না, যে যে এটা যে জিরো, এটা যে ফল্টের সমান। এই সার্কিট কিন্তু আমরা পরীক্ষার খাতায় আঁকাবোই না, এই সার্কিট লাগবেই না। কিন্তু আপনি যদি এই সার্কিট না দেখতেন, এই জিনিসটা আপনার মাথায় ঢুকতো না যে এই জিনিসটা ঘটতেছে, কথা বুঝছেন? জি ভাই, এটার বুঝেছি। আরো একটা উদ্দেশ্য আছে দেখানোর। সেটা হচ্ছে, কিছু কিছু প্রশ্নে আবার একটু প্যাচ দিয়ে দেয়, বলে যে ফল্ট ঘটছে এ ফেজে, এবার হেলদি ফেজ গুলার ভোল্টেজ বের করো। এটা কিন্তু প্রশ্নে বলে দেয়। এখন আমি যখন আপনাকে জাস্ট মুখস্থ করাই দেবো, কনসেপ্ট আপনি বুঝবেন না। এখন বলেন তো, এটা যদি অরিজিনাল সার্কিট হয়, এখানে হেলদি ফেজ কে কে? ভাই বি আর সি। বি আর সি। তাহলে দেখেন, আপনি কিন্তু মাথায় জিনিসটা ঢুকে গেল। এবার বি আর সি হেলদি ফেজের ভোল্টেজ মানে আপনাকে কাকে কাকে বের করতে বলতেছে? বি আর সি এর কারেন্ট বের করতে হবে ভাই। ভি বি বের করতে বলতেছে, আর ভি সি বের করতে বলতেছে। ভাই ভি এ কত বলেন তো? এটাও পারা উচিত। ভি এ কত এই সার্কিটে? গ্রাউন্ডের অবশ্যই ভাই, গ্রাউন্ড ভোল্টেজ 0 হবে। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু ভি এ কত, এখানকার ভোল্টেজ কত হবে? সবারই জিরো পারা জিরো। আইএফ উচিত। কেন জিরো? আইএফ জেড এর। আই এফ ইন্টু জেড এফ। ভি এ মানেই তো ভোল্ট মিটারের প্লাস টার্মিনাল এখানে আর মাইনাস টার্মিনাল এখানে, মানে এই দুই মাথার ভোল্টেজ ভি এ। ভি এ জি জিরো ভাই, কখন হতো বলেন তো, যে অ্যান্সার দিলেন? যখন ভাই আমাদের এই আইএফ এ ফল্ট কারেন্টটা শূন্য হয়ে গেল তখন হয়েছে। না, কেন ফল কারেন্ট শূন্য করতেছেন? ফল কারেন্ট তো থাকবে। জেড এফ যখন শূন্য হয়ে যায়, তো মানে ডিরেক্ট ও শর্ট হতো। সরি ভাই, জেড এর ফল শর্ট কারেন্ট তো শূন্য মানে হবে না, ফল কারেন্ট থাকবে। যদি এমন হতো যে ভোল্টেজ ফল্ট ডিরেক্ট মানে শর্ট কি জাস্ট জিনিস? শর্ট, ডিরেক্ট শর্ট মানে জেড এফ টা থাকতো না, একটা তার দিয়ে শর্ট হয়ে গেছে এরকম। আর ডিরেক্ট শর্ট। যেটা আছে মানে কি আছে এখানে ভিতরে, কি আছে যেটা বের করতে এই যে বলবো? জেড এফ মানে তো ইম্পিডেন্স। আচ্ছা, এটা কি মানে আপনার তাদের ইম্পিডেন্স ধরেন, হবে? আমি বলি, মনে করেন এটা একটা ফেজ, একটা তার হুম, শর্ট হয়ে গেল। এই তার মানে হ্যাঁ, কি, তারের কি ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই? অনেক কম। তাহলে রিঅ্যাকটেন্স থাকে না, কম হোক বা যাই হোক। এখন ম্যাথ করার ক্ষেত্রে তো আপনাকে দুই রকম ভাবেই দিতে পারে, তাই না? ও, হ্যাঁ, বুঝছি। এখন আমাকে তো দুইটাই শিখতে হবে। যদি কিচ্ছু না বলে তাহলে জেড এফ জিরো ধরে নেব আমরা, আর যদি বলে দেয় তাহলে তো নিলামই, যা বলবে তাই। আচ্ছা, তাহলে ভি এ সমান কত? আই এফ ইন্টু জেড এফ। তাহলে আস্তে আস্তে আমরা লিখি। ফল্ট কারেন্টের ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এটা জি হচ্ছে ভাই। ফল্ট কারেন্টের ইকুয়েশন। আর আমরা ফল্টের ইকুইভ্যালেন্ট সার্কিট শিখবো, ওইটাই মনে রাখতে হবে। মুখস্থ বলেন, মনে রাখা বলেন, ওইটাই রাখতে হবে। যেটা শুরু করলাম এটা অরিজিনাল সার্কিট। অরিজিনাল সার্কিট পরীক্ষার খাতায় লাগবে না, ইকুইভ্যালেন্ট সার্কিটটা লাগবে পরীক্ষার খাতায়। ওইটা দেখে আমরা ম্যাথ করব। তাহলে এটা হচ্ছে ফল্ট কারেন্টের ইকুয়েশন। ভি এ বা ফল্ট যেই বাসে হয়েছে বা যেই ফেজে হয়েছে তার ভোল্টেজ কত? আই এফ ইন্টু জেড এফ। কিন্তু আই এফ সমান আমরা কত দেখতেছি? থ্রি আই এ জিরো। তাহলে এইটাকে লেখা যায় থ্রি আই এ জিরো ইন্টু জেড। ভাই বুঝতে আই এফ পারো? সমান 3, আই এ 1 লিখলেন, এখানে আই এ 0 নিলাম, আবার এটা বুঝলাম। তো সব তো সমান। এই যে থ্রি আই এ আচ্ছা আচ্ছা। জিরো, আই এ ওয়ান, আই এ টু, এটা নিশ্চিত তার কারণ আছে। দেখেন, আমি কিন্তু আগের ক্লাসে, আগের বলতে কোনো না কোনো একটা ক্লাসে সুন্দর করে দেখাইছিলাম যে থ্রি ফেজে, থ্রি ফেজ, এটা তো থ্রি ফেজ সার্কিট। থ্রি ফেজ জি। সার্কিটে এই যে জেড এন জিনিসটা আছে, এর ভেতরে টোটাল কারেন্টটা ঢুকে। এখানে যদিও টোটাল বলতে বি আর সি কারেন্ট তো ঢুকবে না, জেড এন এর ভিতরে টোটাল কি কারেন্ট ঢুকতেছে বলেন তো? ওই এটা এ জিরো। কারেন্ট। হ্যাঁ, টোটাল এ কারেন্টটাই কিন্তু জেড এন এর ভিতরে ঢুকতেছে। তার মানে এর ভিতর দিয়ে ঢুকতেছে আই এ কারেন্ট। তার মানে জেড এন এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হচ্ছে আই এ। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা যে ম্যাথ করতেছি কাকে দিয়ে ইউজ করতেছি? ম্যাথে কি আমরা আই এ আই বি নিব? আমরা তো এই যে কম্পোনেন্ট নিব। তার মানে আমরা যে সার্কিটটা আঁকাবো সেখানে আই এ থাকবে না, কে থাকবে? আই এ জিরো থাকবে।
IA1 থাকবে, IA2 থাকবে, জি ভাই। কিন্তু জেড এন এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যেতে হবে? জেড এন এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যেতে হবে? আই এর আই এর পরিমাণ। পরিমাণ কারেন্ট যেতে হবে। কিন্তু দেখতেছি এমন একটা সার্কিট যেখানে IA0 যা, IA1ও তা, IA2ও তাই। কথাটা এখন পর্যন্ত হয়তো অনেকের ক্লিয়ার না থাকতে পারে বা ঝামেলা লাগতে পারে, আমি সার্কিটটা আঁকাই দেন বুঝতে পারবো। তাহলে আমি একটা সোর্স নিলাম, যেই সোর্সটা ফল্টের যে ভোল্টেজ আছে এটা রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ এইটা ধরেন VF রিপ্রেজেন্ট করবে। এবং এইটা ধরেন যেহেতু পজিটিভ সিকোয়েন্স, কারণ সোর্স তো শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সে থাকে, এটা ধরেন IA1 রিপ্রেজেন্ট করতেছে। অবশ্যই IA1 বলতে কার IA1? ফল্টের যে ভোল্টেজ আছে সেইটা বোঝাচ্ছে। তাহলে আমি এর সাথে একটা নিউট্রাল নিলাম, পারফেক্ট সার্কিট আঁকাচ্ছি কিন্তু। তাহলে এটা কি ZN? পজিটিভ সিকোয়েন্সে যেটা পাই সেটাকে আমরা কি রিঅ্যাকটেন্স দ্বারা প্রকাশ করি? X1 অথবা Z1ও বলতে পারি আমরা। ধরেন আমরা X1 না দিয়ে একবারে নাম দিয়ে দিলাম যে এটা হচ্ছে Z1। নেগেটিভ সিকোয়েন্সে যেটা পাই সেটাকে কি দ্বারা প্রকাশ করব? Z2। এবং জিরো সিকোয়েন্সের নিজস্ব একটা থাকে যেটাকে জেড আমরা জিরো। ধরেন ZG0। Z0 বলার দরকার নেই, কারণ Z0 জিনিসটা আসলে একটু মিক্সড। আমি আপাতত ZG0 নাম দিলাম, জিরো সিকোয়েন্সের যেটা, অথবা X0 নাম দিতে পারেন। আর দেখলাম ফল্ট যে ঘটে সেখানে একটা কি থাকে? ফল্টের ইম্পিডেন্স থাকে। এছাড়া তো আর কিছু নাই, এইগুলাই থাকবে। দিয়ে আমাদের গ্রাউন্ড হয়ে গেল। তার মানে এই যে কারেন্ট এসে এই ক্লোজ করবে, তার মানে আমি যদি তার দিয়ে কানেক্ট করে দিই, একই ক্লোজ সার্কিট বোঝাচ্ছে। কারেন্ট কিভাবে ফ্লো করতেছে? এইভাবে, 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 এইভাবে। Z1 এর ভিতরে অবশ্যই যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে IA1। স্বাভাবিক কথা, পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্সের ভিতরে যে কারেন্ট ফ্লো করে সেটা IA1। নেগেটিভ সিকোয়েন্সের ভিতরে যে কারেন্টটা ফ্লো করে সেটা IA2। আর জিরো, আচ্ছা এটা যদি আমরা একটা কাজ করি, আমরা উল্টা পাল্টা মনে হতে পারে, যেহেতু আগের থেকে আসতেছে, এটা IA1 দি, এটা IA2 দি, এটা IA0 দি, আর এটা যে কারেন্টটা যাচ্ছে সেটা দিলাম। কিন্তু দেখেন ZF এর ভিতরে কোন কারেন্ট যায়? IF যায়। ZN এর ভিতরে কোন কারেন্ট যায়? আইএফ। IA যায়। কিন্তু এই সার্কিট কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? IA0, IA1, IA2 সমান। IA1, IA2, IA0 সমান, কারণ দেখেন সিরিজে আছে এই তিনটাই। তাহলে এটা সত্য। কিন্তু খেয়াল করে দেখেন তো, IF এটা কি 3IA0 সমান, 3IA1 এর সমান, 3IA2 এর সমান। কথা বুঝছেন? কিন্তু এই সার্কিটে IA0, IA2, IA1 কয়টা আছে দেখেন তো? একটা না, জাস্ট IA0, IA2, IA1। কথা বুঝছেন? তার মানে একই সিরিজে IA0 ফ্লো করতেছে আবার IF ফ্লো করতেছে, এটা তো সম্ভব না। কারণ এইটা তো এর 3 গুণ হবে, তো এটা তো সিরিজে কখনো সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? এর সাথে 3 গুণ করে দিতে পারি, মানে এদের সাথে। আবার এদের সাথে যে 3 গুণ করে দিব, এর ভিতরে তো শুধু IA1 ফ্লো করার কথা, 3IA1 ফ্লো করার কথা না। তাহলে বুদ্ধি কি? এর আগে শিখছিলাম, বুদ্ধি হচ্ছে আমরা ZN কে আর ZN হিসাবে লিখবো না, কি হিসাবে লিখবো? প্রাণী সম্পদ, প্রাণী সম্পদ। সি, রিজেটেড। কতগুলো গেছে? ZN আকারে লিখবো। তেরো গেছে। তুই কি করলে? দেখ হয়ে গেল, দেখছি। ওকে আমি আলামিন ভাই। দেখে
পরে স্পিড বাড়া। ভাইয়া, হ্যাঁ, মিউট করে দিছি। হ্যালো। হ্যাঁ, বলেন। চিত্রটা ভাই চিত্রটা ভাই একটু বুঝতে কষ্ট হইতেছে আমার একটু। কেমন বলেন কোনটা? আর Z1 Z2 Z0 এগুলো সবটি তিন কি আপনাকে কি একসাথে ভাই করে রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম আঁকাইছেন নাকি বুঝতেছি না। একটা সার্কিটে নিয়ে চলে আসছে। Z1 হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের যে রিঅ্যাকটেন্স হচ্ছে সেটা, Z2 নেগেটিভ সিকোয়েন্সের, Z0 জিরো সিকোয়েন্সের সেটা। আর রেকর্ডিং দেখছিলাম ওই যে জিরো সিকোয়েন্স এগুলা। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ ভাই। সেটা বলতেছি। আমরা একটা সার্কিটে নিয়ে আসছি, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলার সাথে সাথে আমরা ইকুইভ্যালেন্ট হিসাবে এই সার্কিট ইউজ করব। কথা বুঝতে পারছেন? তাহলে ভাই প্রথমে আমরা রাখবো পজিটিভ সিকোয়েন্স, তারপর নেগেটিভ, তারপর জিরো, হ্যাঁ। জিরো একটা সার্কিটে নিয়ে চলে আসছি আমরা। এবার একটু খেয়াল করে দেখেন যে এই সার্কিটটা যে আঁকালাম এখন কেন ঠিক আছে। খেয়াল করে দেখেন, জেড এন এর ভিতরে কারেন্ট ফ্লো করতেছিল আই এ, তাহলে থ্রি এন এর ভিতরে অবশ্যই কারেন্ট ফ্লো করবে কত? আই এ জিরো। সেম ভাবে থ্রি জেড এর ভিতরে তো আর আই এফ এখন ফ্লো করবে না, ফ্লো করবে কত? সেম ওই আই এ জিরো বা আই ওয়ান যাই বলি না কেন। সুবিধা হচ্ছে, গতদিন এর আগে বলছিলাম যে কি, এই দুই মাথার ভোল্টেজ কত? আই এ ইন্টু জেড এন। মাইনাস থাকবে, সেটা পরে আসি, আগে মান হিসাব করেন। আই এ ইন্টু জেড এন, আবার এর ভোল্টেজ কত? আই এ ইন্টু জেড এফ। আই এফ ও যা কথা, আই এও তাই কথা। কথা কি বুঝতে পারছেন? আই এ ইন্টু জেড এফ। এবার এই সার্কিটে একটু খেয়াল করে দেখি তো, ভোল্টেজ কত বলেন তো? এর ভোল্টেজ কত? কোনটা? আহ, এই যে এটা, বি- এর এটা ভিতর কি হবে কারেন্ট হচ্ছে ভাই ঢুকতেছে? আই এ জিরো। এর ভোল্টেজ কত? VA I আই এ থ্রি জিরো জেড ইন্টু থ্রি জেড এফ। থ্রি ইন্টু আই এ জিরো মানে আই এফ ইন্টু জেড এফ। দেখেন তো আগের সার্কিটে যে ভোল্টেজ ছিল এই সার্কিটে সেম ভোল্টেজ কিনা। হ্যাঁ 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 কথা বুঝছেন? আমরা জি সারা জীবন মুখস্থ করে রাখি যে হ্যাঁ ফল্ট হলে সোর্স থ্রি জেড এর নিতে হ্যাঁ হয়, থ্রি জেড এফ নিতে হয়। কেন নিতে হয় সেটা কি এখন বুঝতেছেন? এই যে এই সার্কিট মিলানোর জন্য নিতে জি হয়। ভাই। তাহলে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল দেখার সাথে সাথে আমরা এই সার্কিটটা আঁকাই ফেলবো। যদি জেড এফ না দেওয়া থাকে প্রশ্নে, আমরা এটাকে হ্যাঁ ডিরেক্ট শর্ট করব, এখানে জেড এফ নিব না। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ইকুইভ্যালেন্ট ভাইয়া এটা সার্কিট। কি ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হ্যাঁ, বললেন? আচ্ছা, ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার দেখি আসলে এটা কাজ করে কিনা। আচ্ছা, এই সার্কিটের কারেন্ট সমান কত হবে? ভাই যে এগুলো তো সব সমান। আহ ভোল্টেজ ডিভাইডেড বাই সবগুলো শ্রেণীতে আছে কত? জেড ওয়ান, জেড টু, জেড জি জিরো প্লাস থ্রি জেড এন প্লাস থ্রি জেড এন। ভাই এক্ষেত্রে আপনি যে বললেন আর যদি একটু আমাদের সুন্দর ফল্টের করে ওইখানে লিখতে পারি, ভিএফ সমান জেড ওয়ান, জেড টু, এই দুজন মিলে কি জেড জিরো প্রকাশ করে? এই ভিএফ টা অ্যাকচুয়ালি কে? ই এ ওয়ান। এই হচ্ছে কিন্তু আমার কে বের হলো, আই এ জিরো। এটা কি ফল্ট কারেন্ট বলেন তো? এটাকে কি ফল্ট কারেন্ট বলতে পারবো?
কোনটা ভাই? এই যে এটা তো এটা ভাগ করলে কি কারেন্ট আয়াত। পাবো না? এটাকে কি ফল্ট কারেন্ট বলতে পারবো? 3 দিয়ে গুণ করতে হবে। রাইট। না ভাই, এটা এই কারণে চিন্তা। দেখবেন যে যেখানে বইগুলাতে ম্যাথ করা আছে বা গাইড বইগুলাতে ওইখানে একবারে দেওয়া আছে আই এফ সমান 3 EA1 ডিভাইডেড বাই এত। বলেন বুঝতে পারছেন কিনা? এখানে কিন্তু আর মুখস্থর কিছুই নাই। আপনি যদি এই সার্কিট আঁকান আপনার বেসিক থেকে এই সূত্র আপনি লিখে ফেলতে পারবেন, এমন কোনো কঠিন কিছু নেই। ভাই আরেকবার ভাই ওই ই ই হ্যাঁ এই লাইন থেকে হ্যাঁ বলেন। এই কারেন্ট যে তিনটাই সমান, তিনটা কারেন্টই হ্যাঁ সমান সমান সিরিজ, এবং হ্যাঁ তিনটা কারেন্ট সমান যে এই সার্কিট থেকে বুঝি নাই, তিনটা কারেন্ট যে সমান সেটা আমরা অরিজিনাল সার্কিট থেকে প্রমাণ করে বুঝছি। আমরা এই জিনিসটাকে সহজে বোঝার জন্য তিনটা কারেন্ট সমান এটা কিভাবে হুম করা যায়, সিরিজ করে দেওয়া যায়, কারণ সিরিজ মানে তিনটা কারেন্ট সমান বোঝায়। এই হুম কারণে সিরিজ করছে, আদারওয়াইজ কিন্তু না। মানে আমরা আসলে একটু ব্যাক ক্যালকুলেশন করতেছি, দেখতেছি যে তিনটা কারেন্ট সমান। এখন আপনাকে যদি কেউ বলে যে তিনটা কারেন্ট সমান এটা কিভাবে প্রকাশ করব, আপনি অবশ্যই বলবেন সিরিজে প্রকাশ করব, কারণ সিরিজে সবাই সমান থাকে। এই কারণে আমরা এদেরকে সিরিজে কানেক্ট করছি, যাতে তিনটা কারেন্ট সমান এই ঘটনাটা মেলানো যায়। মানে স্বাভাবিক কথা এইটা আর এইটাকেও সিরিজে আনতে হবে, কিন্তু দেখলাম যে ওদের ভিতরে আবার যে কারেন্টটা যায় সেটা এদের 3 গুণ কারেন্ট, কিন্তু সিরিজে তো হ্যাঁ আর 3 গুণ কারেন্ট একটার ভিতরে 1 গুণ, একটার ভিতরে 3 গুণ, এটা সম্ভব না। তাই আমরা হ্যাঁ এদের সাথেই 3 গুণ যেমন করে থ্রি দিলাম, যেটা নিলাম যাতে ভোল্টেজটা ঠিক থাকে। হ্যাঁ ভোল্টেজটা ঠিক থাকে। এই যে ঠিকঠাক 3 গুণ করলাম, হ্যাঁ এটা যে সবার জন্য হ্যাঁ হবে বিষয়টা তা না। অন্য সার্কিটে মানে অন্য ফল্টে দেখবো আবার কাহিনী অন্যরকম, কোন ফল্টে এটা থাকবেও না। মানে আমরা এক একটা ফল্টের বৈশিষ্ট্য এক এক রকম শিখবো। এই বৈশিষ্ট্য বললাম এটা হ্যাঁ শুধুমাত্র সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য সত্য। অন্য ফল্টে কি হবে, যখন অন্য ফল্ট শিখবো তখন শিখবো। আপাতত এটা কথা বুঝছেন? ভাই আমার হ্যাঁ বলেন। জি ভাই আমার একটু কথা হলো যে ভাই এই এই থ্রি ফেজ সার্কিটটা গেলাম স্টার, ওই স্টার দিয়ে কি আমরা এই চিত্রটা অঙ্কুশ শুধু এই চিত্র আমাদের মুখস্থ রাখতে হবে সবসময়, জেড ওয়ান জেড টু জেড জিরো? পার ফেজ সার্কিট এইটা। আর এই রকম অ্যাকচুয়ালি কোনো সার্কিটের অস্তিত্ব নাই। এইগুলা দেখে আমরা বুঝলাম যে এইগুলাকে যদি এইরকম পেতে চাই, তাহলে আমাকে এমন একটা সার্কিট কল্পনা করতে হবে যে সার্কিটটা এই রকম হবে। মানে আমি যদি এরকম একটা সার্কিট কল্পনা করি তাহলে এইরকম অ্যান্সার দেবে। আমার তো এইরকম অ্যান্সার দরকার। এরকম অ্যান্সার কে দেবে? এরকম অ্যান্সার এই সার্কিট দেবে, এই জন্য এই সার্কিটকে আমরা কল্পনা করলাম। বুঝতে পারছেন? ও আচ্ছা, এই হচ্ছে জি ভাই কাহিনী। এখন বুঝছি। মানে বাস্তবে এরকম কোনো সার্কিট নাই। আর যেহেতু জিনিসগুলো সবকিছু পার ফেজে হিসাব করব, পার ইউনিট মানে এটা পার ফেজের হিসাব, এই কারণে আমরা একটা পার ফেজ সার্কিট আঁকলাম, 3 ফেজ না। তাহলে আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট প্রশ্ন আসলেই সাথে সাথে এই সার্কিটটা আঁকাই ফেলবো। যদি দেখি যে এইটা নাই তাহলে এটা দেব না, এটা শর্ট করে দিব। মানে এখান থেকে এখানে একটা তার দিয়ে দিব। কথা বুঝছেন? প্রশিক্ষণ কিরকম কি বলতে পারে যে আমাদের ফল্ট ফল্ট ইমিটেন্স নাই, তাই ভোল্টেজ না? ফল্ট বলতে পারে, শুধু ফল্ট বলতে বলে দিতে পারে। শুধু ফল্ট বুঝলেও বুঝবো যে জেড এফ নাই, তাহলে এখানে জাস্ট একটা তার দিয়ে দিব। আর আর থ্রি জিরো আসলে কি প্রশ্নটা হবে তখন? কোনটা? থ্রি জিরো যে বের করবো তখন কি প্রশ্নটা হবে ভাই? জেড এফ প্রশ্নে বলেই দিবে জেড এফ অমক, তো দেখেই বুঝতে পারবেন যে ওটা জেড এফ। প্রশ্ন আচ্ছা আচ্ছা কেন আচ্ছা, জেড এফ সম্বলিত প্রশ্ন ঠিক করাইছি না আছে। সিমেট্রিক্যাল ফন্টে? ওখানে তো জেড এফ বলেই দিছিল, দেখাই যাচ্ছিল যে জেড এফ সমান অত। জি। এখানে ওইরকম বলে দেবে, কিছু না বললে নাই, শেষ। এবং খেয়াল করে দেখেন, কোনো অল্টারনেটরে যদি জেড এর না থাকে তাহলে কি মানে এই কারেন্ট ফ্লো করবে? জেড এর না থাকার মানে কিন্তু শর্ট বোঝায় না, জেড শর্ট এর না হবে না থাকা শর্ট? মানে ওপেন বোঝায়। জেড এর না থাকা মানে ওপেন বোঝায়। কেন? এই যে ওয়াই এরকম অল্টারনেটিভ থাকা, অল্টারনেটিভ
ওয়াই এরকম থাকা আর ওয়াই এরকম থাকা, এইটা থাকার মানেও এখানে কিছু একটা আছে, এখন ভাই এটা থাকার মানে শর্ট, আর এইটা থাকার মানে কিছু নাই। তার মানে এইরকম যদি হয় তাহলে সেখানে ফল্ট কারেন্টই পাবো না আমরা। তো ভয় নাই, আর গ্রাউন্ড এটা থাকবে এই। হুম। কানেক্টেড থাকবেই ভাই, তাই না? ওই যে মানে কানেক্টেড এরকম কখনোই হবে না, এরকম কখনোই হবে না। আচ্ছা, জাস্ট গ্রাউন্ড করা মানে যদি এরকম থাকে তাহলে এই যে এখানে 3ZN আছে, এইটার পরিবর্তে আমরা একটা তার দিয়ে দিতাম, জাস্ট আর কিছুই না। আচ্ছা আচ্ছা। তবে এই সিচুয়েশন কখনোই আসবে না, এজন্য পাওয়ার সিস্টেমে এই সিচুয়েশন রাখাও হয় না, অন্তত এই সিচুয়েশন রাখা হয়। ওকে। আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা সূত্র টুত্র বুঝে ফেলছি। তাহলে আমাদের এই যে এসব বিদঘুটে সূত্র বা এসব কিছু মনে রাখা লাগবে না, আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই সার্কিট, আর কিছু মনে রাখার দরকার নেই। কথা বুঝছেন? এবার কয়েকটা জিনিস ভাইয়া আমরা আরেকটু ভাইয়া, ওই যে বলেন। থ্রি থ্রি ই এ ওয়ান, ওই থ্রিটা ভাই আবার কোথায় দিলাম? এটা কি যে ফল্টের সাইডে ভোল্টেজ কেন, এটা শুরুতেই দেখালাম যে ফল্ট কারেন্ট প্রমাণ করে ফল্ট? দেখলাম যে ফল্ট কারেন্ট সমান 3IA0 অথবা 3IA1। এটার সাথে হ্যাঁ। 3 গুণ করলে ও সেটা আচ্ছা ফল্ট আচ্ছা, কারেন্ট আই হয়। ওয়ান এই জন্য তো এখানে আমি তো দিচ্ছেন। এখানে পাইছি IA0, অথবা বলতে হ্যাঁ, পারি IA1 পাইছি। তাহলে এখন ফল্ট যদি পাই তাহলে এর সাথে 3 গুণ করা লাগবে না? ভোল্টেজ রাখার জন্য। হ্যাঁ। না না না, IA0 পেলাম এটা। এখন আমাকে যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। IF বের করতে হয় তাহলে এর সাথে তো 3 গুণ করা লাগবে, মানে গুণ হবে এর সাথে, তো এর সাথে গুণ হওয়া যা কথা এর সাথে গুণ হওয়া তো তাই কথা। বুঝছি ভাই। ওকে। অল্টারনেটরের একটা সার্কিট শিখাইছিলাম, বেসিক সার্কিট, সেটা হচ্ছে যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে সার্কিটটা হয় এরকম। X1 বলি বা Z1 বলি, যাই বলি, আচ্ছা Z1ই লিখে রাখি। এই ভোল্টেজটার নাম কি? VA1। এই ভোল্টেজটার নাম কি? VA2। আর জিরো সিকোয়েন্সে কে হয়? একটা হচ্ছে ZG0 আর 3ZN। এইখান থেকে VA1 সমান কত লেখা যায়? ইএ ওয়ান প্লাস আই ওয়ান জেড ওয়ান, ও মাইনাস, সরি মাইনাস, এখান থেকে বাদ VA2 দিলাম। সমান কত লেখা যায়? আই এ টু জেড টু। আর এটা লেখা যায় মাইনাস, কারণ এই যে এই দুইটা মিলেই তো Z0 তৈরি হয়। এই সার্কিট কেন শিখলাম? আচ্ছা, VA1 কই পাবো? VA1 এই যে এখান থেকে তো পাবো, কিছু না বললে 1 পার ইউনিট নিব আমরা, এটা তো সিমেট্রিক্যাল ফল্টে শিখাইছি। কিছু যদি না বলে 1 পার ইউনিট নিয়ে নিব। আবার এই যে Z1 পাবো, Z2 পাবো, এগুলো সব পাবো। তাহলে ওইখান থেকে কি এই VA1 নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে।